ভিডিও। আই এম সবিক অ্যান্ড তোমরা দেখছো সবিক অফিসিয়াল এডিট ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো যে তোমরা এই ধরনের বাংলা রোমান্টিক লিরিক্স স্ট্যাটাস ভিডিও কীভাবে এডিট করতে পারবে। সো তোমরা যদি এই ধরনের ভিডিও নিজেদের ইমেজ দিয়ে এডিট করতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। অ্যান্ড ভিডিওটি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দাও। অ্যান্ড চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল অপশন সেট করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। সো লেটস স্টার্ট। সো গাইস, এই ভিডিওটি এডিট করার জন্য তোমাদের অ্যালাইন মোশন অ্যাপটি প্রয়োজন হবে। অ্যালাইন মোশন অ্যাপটি প্রভাসের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিন পয়েন্টে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন করবে। দিন জয়েন করার উপরে পিন পয়েন্টে ক্লিক করে তোমরা অ্যালাইন মোশন অ্যাপটি এখান থেকে ডাউনলোড করবে। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে দুটি এক্সএমএল ফাইল লিঙ্ক পেয়ে যাবে, সং বিটমার্ক অ্যান্ড সেকিপি প্রিসেট। তো লিঙ্ক ক্লিক করে তোমরা এক্সএমএল ফাইলটি ডাউনলোড করবে। দেন ডাউনলোড করার পর অ্যালাইন মোশনে ইম্পোর্ট করবে। অ্যান্ড কীভাবে ইম্পোর্ট করতে হয় তা যদি না জানা থাকো তাহলে পিন পয়েন্টে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে আসতে পারো। অ্যান্ড ভিডিওতে আমি যে মেটেরিয়ালস ইউজ করবো অল মেটেরিয়ালস তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। দেন তোমরা অ্যালাইন মোশন অ্যাপটি ওপেন করবে। দেন ওপেন করার পর তোমরা এখানে প্রজেক্ট বাটন ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমরা এখানে প্রথমে বিএমপি প্রজেক্ট অ্যান্ড তারপরে সেকিপি প্রিসেট পেয়ে যাবে। তোমরা বিএমপি প্রজেক্ট ওপেন করবে। দেন প্রজেক্ট ওপেন করার পর তোমাদের এখানে সংটি অ্যাড করে নিতে হবে। তো সংটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করবে। দেন ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা অডিও অপশনে যাবে। দেন অডিও অপশনে যাওয়ার পর ভিজুয়ালে ক্লিক করবে। দেন ক্লিক করার পর তোমরা এখানে অ্যালবাম সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের ফাইল থেকে সংটি সিলেক্ট করে দেন তোমরা প্লাস আইকনে ক্লিক করে সংটি এখানে অ্যাড করে নেবে। অ্যান্ড লিরিক্স পার্টটি তোমাদের আমি এখানে কমপ্লিট করে রেখেছি। তোমরা জাস্ট প্রজেক্টটি ইম্পোর্ট করার আগে ডেসক্রিপশন বক্সে একটি ফন্টের লিঙ্ক পেয়ে যাবে। তো লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে ফন্টটি। দেন ডাউনলোড করার পর তোমরা অ্যালাইন মোশনে আগে ফন্টটি ইম্পোর্ট করে নেবে। দেন তারপরে তোমরা প্রজেক্টটি ইম্পোর্ট করবে। তাহলে তোমাদের এখানে লিরিক্সগুলি খুব সহজে এখানে শো হয়ে যাবে। তো এই প্রজেক্টের মধ্যে আমি লিরিক্স অলরেডি কমপ্লিট করে রেখেছি। তোমাদেরকে এখানে কিছু করতে হবে না, তোমাদেরকে এখানে চলে আসতে হবে। যেখান থেকে ইমেজ শুরু হবে তো তোমরা এখানে চলে আসবে এখানে 19.27 সেকেন্ড অবধি। দেন এখানে নিয়ে আসার পর তোমাদের এখানে ইমেজ অ্যাড করতে হবে। তো ইমেজগুলি অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করবো তোমরা মিডিয়া অপশনে গিয়ে ফার্স্ট একটি ইমেজ তোমরা সিলেক্ট করবে। তো এখানে ভিউয়ালে ক্লিক করবে। দেন ক্লিক করবো তোমরা এখানে একটি ইমেজ নিয়ে নেবে। তো আমি যে কোনো একটি ইমেজ নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার ইমেজটি এখানে অ্যাড যাবে। দেন অ্যাড করার পর তোমাদেরকে এখানে অ্যাড পরবর্তী বিটমার্ক অবধি চলে আসতে হবে। দেন এখানে আসার পর তোমরা এই অপশনে ক্লিক করে কাট করে নেবে। অ্যান্ড উপরে থিওরি ক্লিক করবে তোমরা এখানে ফিল স্ক্রিন করবে। তো ফিল স্ক্রিন করার পর তোমাদের এখানে ইমেজটি অ্যাড হয়ে যাবে। দেন ইমেজটি অ্যাড করার পর তোমাদের এখানে একটি ভিডিও অ্যাড করতে হবে। তো তোমরা কার্সারটি এখানে নিয়ে চলে আসবে 20.42 সেকেন্ড অবধি। দেন এখানে কার্সারটি নিয়ে আসার পর প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা মিডিয়া অপশনে যাবে। দেন ভিডিওটি সিলেক্ট করবে। ভিডিওটি তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করবে। তো তোমরা এখানে এই ভিডিওটি এখানে সিলেক্ট করবে। তো আমি ভিডিওটি একটু খুঁজে নিচ্ছি। তো এই ভিডিওটি তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর ভিডিওটি এখানে অ্যাড যাবে। দেন তোমরা ভিডিও লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর সাউন্ড অপশনে গিয়ে এটিকে মিউট করবে। দেন ব্যাক করবে। দেন ব্যাক করার পর তোমরা এখানে সরিয়ে আনবে। দেন এখানে তোমরা এরকম একটি জায়গায় নিয়ে আসবে। তো এরকম জায়গায় কার্সারটি নিয়ে আসার পর তোমরা লেয়ারে ক্লিক করবে। ক্লিক করবে তোমরা এখানে ক্লিক করে কাট করে দেবে। দেন কাট করার পর তোমরা এখানে চলে আসবে এই বিটমার্ক অবধি। দেন তোমরা এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর ভিডিওটি এখানে অ্যাড যাবে। দেন অ্যাড করার পর পরবর্তী বিটমার্ক অবধি চলে আসবে। এখানে আসার পর তোমরা এখানে ক্লিক করে কাট করে দেবে। দেন কাট করার পর তোমরা উপরে থিওরিটি ক্লিক করে এখানে ফিল স্ক্রিন করবে। দেন তোমাদের ইমেজ অ্যাড করতে হবে। তো ইমেজগুলো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করবো মিডিয়া অপশনে গিয়ে তোমরা একটি ইমেজ নিয়ে নেবে। তো ভিউয়ালে যাওয়ার পর এখানে একটি ইমেজ নিয়ে নেবে। দেন ইমেজটি নিয়ে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবে। দেন ক্লিক করার পর তোমরা এখানে কাট করে নেবে। দেন কাট করার পর তোমরা উপরে থিওরিটি ক্লিক করে এখানে ফিল স্ক্রিন করবে। দেন ফিল স্ক্রিন করার পর সেকেন্ড ইমেজ অ্যাড করতে হবে। তো সেম প্রসেস তোমরা এখানে ইমেজগুলি অ্যাড করে নেবে। অ্যান্ড তোমাদের শেষে একটি ভিডিও অ্যাড করতে হবে। তো কার্সারটি এখানে নিয়ে আসবে 30.39 সেকেন্ড অবধি। দেন এখানে নিয়ে আসার পর প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করবে মিডিয়া অপশনে গিয়ে তোমরা ভিউয়ালে যাবে। দেন ভিউয়ালে যাওয়ার পর তোমাদের এখানে এই ভিডিওটি এখানে সিলেক্ট করবে। তো আমি ভিডিওটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো ভিডিওটি এখানে সিলেক্ট করার পর তোমরা প্লাস আইকনে ক্লিক করবে। দেন ক্লিক করবে তোমরা একটু সরিয়ে আনবে। তো কার্সারটি এরকম জায়গায় নিয়ে আসবে। দেন কার্সারটি এরকম জায়গায় নিয়ে আসার পর তোমরা লেয়ারে ক্লিক করবে। ক্লিক করবে তোমরা এই অপশনে ক্লিক করে কাট করে দেবে। দেন কাট করার পর আগে বিটমার্ক চলে আসবে। দেন এখানে আসার পর তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা পরবর্তী বিটমার্ক চলে আসবে। তো এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি পুরোটা আসেনি। তোমরা বিটমার্ক দিয়ে আসবে। দেন এখানে আসার পর তোমরা এখানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পর তোমরা আগে বিটমার্ক চলে আসবে। দেন এখানে আসার পর তোমরা এই অপশনে ক্লিক করে দেবে। তাহলে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যান্ড তোমরা সাউন্ড অপশনে যাবে। দেন এটিকে মিউট করবে। অ্যান্ড উপরে থিওরিটি ক্লিক করে এখানে ফিল স্ক্রিন করে দেবে। A few moments later. দেন অল ভিডিও এবং ইমেজ এগুলি অ্যাড করে নেওয়ার পর তোমাদের এখানে এফেক্ট অ্যাড করতে হবে। তো তোমরা এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করার পর তোমরা সেকিপি পিসিটি ওপেন করবে। দেন পিসিটি ওপেন করার পর তোমরা এখানে ইফেক্ট 1 পেয়ে যাবে। তো ইফেক্ট 1 এর নিচে যে ইমেজ লেয়ারটা এখানে ক্লিক করবে। ক্লিক করবে তোমরা ইফেক্ট অপশনে থিওরিটিকে কপি করবে। দেন এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করার পর তোমরা বিএমপি প্রজেক্ট ওপেন করবে।
দেন প্রজেক্ট ওপেন করার পর তোমরা চলে আসবে ইমেজের শুরুতে। তো এখানে তোমাদের চলে আসার পর তোমাদের ফার্স্ট ইমেজের মধ্যে এই ইফেক্টটি পেস্ট করতে হবে। তো এখানে যে ইমেজটি পেয়ে আছো এই ইমেজটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশন থিওরিকে পেস্ট করবে। দেন পেস্ট করার পর তোমাদের এখানে আরও ইফেক্ট অ্যাড করতে হবে। তো অ্যাড ইফেক্টে ক্লিক করবে, ক্লিক করে তোমরা উপরে সার্চ করবে। তো এখানে ব্লিঙ্ক সার্চ করে নেবে। তো এখানে ব্লিঙ্ক সার্চ করে নিচ্ছি। দেন সার্চ করার পর ট্যাপ করবে এখানে। দেন স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবে, ক্লিক করবে তোমরা ওপেন করবে। দেন ওপেন করার পর তোমরা এটিকে 2 হার্জ থেকে 16 হার্জ অবধি বাড়িয়ে নেবে। দেন এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করার পর তোমাদের এখানে ইফেক্ট অ্যাড হবে। অ্যান্ড ইফেক্ট 1টি তোমাদের এই ভিডিওর মধ্যে পেস্ট করতে হবে। তো সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশন থিওরিকে পেস্ট করবে। তো পেস্ট করার পর তোমরা এখানে নিচে দেখতে পাবে 8GB। তো এটিকে এখান থেকে ডিলিট করে দেবে। তো এইভাবে সরিয়ে নেবে, তাহলে ডিলিট হয়ে যাবে। অ্যান্ড ডিলিট করার পর তোমাদের এখানে এক্সপোজার অ্যান্ড গামাটি ওপেন করবে। দেন ওপেন করার পর তোমরা এখানে যে কিটি পেয়ে যাবে, তো এই কিটি তোমাদের এখানে প্রেস করবে। দেন প্রেস করার পর তোমরা এইভাবে সরিয়ে নিয়ে আসবে। দেন এখানে সরিয়ে নিয়ে আসার পর তোমাদের এখানে আর একটু সরিয়ে আনতে হবে। তো প্রেস করবে, প্রেস করার পর এরকম জায়গায় ঠিক নিয়ে আসবে। দেন কিটি এখানে নিয়ে চলে আসার পর তোমাদেরকে এখানে কারসাটি নিয়ে আসতে হবে। তো কারসাটি তোমরা এরকম জায়গায় নিয়ে আসবে কিটি মাঝ বরাবর। দেন এখানে নিয়ে আসার পর তোমরা এক্সপোজারটাকে এখানে বাড়িয়ে নেবে। তো এক্সপোজারটাকে তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা এখানে বাড়িয়ে নেবে। তো এখানে আমি এখানে 42 অথবা 44 রাখলাম। দেন এখান থেকে আমি ব্যাক করব। দেন ব্যাক করবো তোমরা ইফেক্ট অপশনে যাবে। দেন থিওরি ক্লিক করবো, এখানে কপি ইফেক্ট করবে। দেন এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করবো, শেষের যে ভিডিওটি পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে এই ইফেক্টটি পেস্ট করে দেবে। তো সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে থিওরিকে পেস্ট করবে। দেন পেস্ট করার পর তোমরা এখানে এক্সপোজার অ্যান্ড গামাটি ওপেন করবে। দেন ওপেন করার পর এখানে যে কিটি দিয়েছিলে কিটি তোমরা এখানে সিলেক্ট করবে। তো এখানে সিলেক্ট করার পর তোমরা এক্সপোজারটিকে এখানে 0 করে দেবে। তো এখানে 0 করবে, 0 করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করার পর তোমাদের এখানে ভিডিওর মধ্যে ইফেক্ট অ্যাড হয়ে যাবে। দেন ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের এখান থেকে ব্যাক করতে হবে। তো ব্যাক করার পর তোমরা সেকেন্ড পেজটি ওপেন করবে। দেন পেজটি ওপেন করার পর তোমরা এখানে চলে আসবে ইফেক্ট 2তে। দেন এখানে চলে আসার পর ইমেজ লাইটে ক্লিক করবে, ক্লিক করার পর ইফেক্ট অপশন থিওরিকে কপি করবে। দেন এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করার পর তোমরা বিএমপি প্রজেক্ট ওপেন করবে। দেন প্রজেক্ট ওপেন করার পর তোমরা চলে আসবে ইমেজের শুরুতে। তো কারসারটি তোমরা এখানে নিয়ে চলে আসবে। তো এখানে চলে আসার পর তোমাদের ফার্স্ট ইমেজটির মধ্যে এই ইফেক্টটি পেস্ট করতে হবে। তো সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশন থিওরিকে পেস্ট করবে। দেন এই ইফেক্টটি পেস্ট করে দেওয়ার পর তোমাদেরকে পরবর্তী ইমেজটি ছেড়ে দেওয়ার পর পরবর্তী ইমেজটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইফেক্ট অপশন থিওরিকে পেস্ট করবে। তো তোমাদের এইভাবে একটি করে ইমেজ বাদ দিতে হবে। দেন তার পরবর্তী ইমেজটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশন থিওরিকে পেস্ট করবে। তো এইভাবে তোমরা ইফেক্ট 2টি এখানে কমপ্লিট করে নেবে। দেন কমপ্লিট করার পর তোমরা এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করার পর তোমরা সেকেন্ড প্রিসিট ওপেন করবে। দেন প্রিসিট ওপেন করার পর তোমরা চলে আসবে ইফেক্ট 3তে। দেন এখানে আসার পর ইমেজ লাইটে ক্লিক করবে, ক্লিক করার পর ইফেক্ট অপশন থিওরিকে কপি করবে। দেন এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করার পর তোমরা বিএমপি প্রজেক্ট ওপেন করবে। দেন প্রজেক্ট ওপেন করার পর তোমরা চলে আসবে ইমেজের শুরুতে। তো তোমরা এখানে কারসারটি নিয়ে আসবে। দেন এখানে চলে আসার পর যে ইমেজগুলোর মধ্যে ইফেক্টটি পেস্ট নেই সেই ইমেজগুলো সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশন থিওরিকে পেস্ট করবে। দেন পেস্ট করার পর তার পরবর্তী ইমেজটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশন থিওরিকে পেস্ট করবে। তো এইভাবে তোমরা ইফেক্ট 3টি এখানে কমপ্লিট করে নেবে। তো ইফেক্টটি এখানে কমপ্লিট করার পর তোমাদের এই ভিডিওটা এখান থেকে রেডি হয়ে যাবে। অ্যান্ড ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করার জন্য তোমরা উপরে আরও বাটনে ক্লিক করবে। দেন ক্লিক করার পর তোমরা এখানে ভিডিওতে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এক্সপোর্ট বাটন ক্লিক করবে, তাহলে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। অ্যান্ড এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখানে একটি সেভ বাটন আসবে। সেভ বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটি সিম্পলি গ্যালারিতে সেভ করে নেবে। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দাও। অ্যান্ড চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন সেট করে নাও। তো আজকের জন্য এডিটিং এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। টাটা, বাই বাই।